কদিন ধরে জানেন আমি কিছু জিনিসপত্র মনে রাখতে পারছি না, কেন জানি না। আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। হ্যাঁ, কদিন ধরেই জানেন আমার শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে, আর সন্ধেবেলা হলেই জানেন শরীরটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। কেন এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সব কিছুই করেছি, ওষুধও খাচ্ছি, কিন্তু কিছুতেই ঠিকঠাক হচ্ছে না। আবার মাঝে মাঝে জানেন রান্নাতে মশলা দিতে ভুলে যাচ্ছি। কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না। কারো যদি জানা থাকে আমাকে বলবেন কেন আমার সাথে এগুলো হচ্ছে। সারাদিন তবু ঠিক আছি, আর সন্ধেবেলা হলেই মনে হচ্ছে শুয়ে পড়ি, মাথাটা পুরো ঝিমঝিম করছে, চোখ টেনে আসছে, মনে হচ্ছে শুয়ে পড়লেই ভালো হয়, খাবও না, রান্না বান্নাও করবো না। এরকম অদ্ভুত হচ্ছে। সমস্ত কিছু টেস্ট করালাম, ওষুধ খাচ্ছি, তাতেও কিছু হচ্ছে না। যদিও কিছু আমার সমস্যা নেই শারীরিক, তাও এরকমই হচ্ছে। আজকে দেখুন সকালবেলা পরোটা আর চানার সবজি বানিয়েছিলাম। দেখবেন আপনারা লক্ষ্য করবেন চানার সবজিটাতে আমি রসুন আদা দিতে ভুলেই গেছি, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে বানিয়ে দিয়েছি। পরে জানেন আমি যখন বাইরে পোঁছা মারতে যাই তখন আমার মনে পড়েছে আরে ওর মধ্যে তো রসুন আদা দিইনি। পরে আবার আমি একটা ছোট্ট কড়ার মধ্যে রসুন আদা ভেজে ওর মধ্যে আবার মিক্সড করেছি। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বড়দের নিউ ইয়ারে আমার প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে আমি এগুলো শুধরে নিতে পারি। আর কথা বলতে বলতে সকালের জলখাবার বানাতে চলে এসেছি। আজকে বানাচ্ছি কাবলি ছোলার সবজি আর পরোটা। দেখুন কি অদ্ভুত, রসুন আদা দিতেই ভুলে গেছি। পরে জানেন আমার মনে হচ্ছে কিছু একটা দিইনি। পরে মনে হলো আমি ওর মধ্যে রসুন আদা দিইনি। পরে আবার ভেজে আমি ওর সাথে অ্যাড করে দিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখাইনি। আর এই যে স্যালাডের জন্য শসা কেটে নিলাম। আর রসুন আদার সাথে মটন এনেছিল, একটু মটনের চর্বি ওর সাথে একটু ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছিলাম। আর চলুন আমরা ব্রেকফাস্ট খেয়ে নিন। আপনাদের হয়তো এতক্ষণে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আর জানেন তো আটা একটু বেশ গরম জল দিয়ে মাখলে পরোটা বা রুটি যাই বানেন না কেন খুব নরম হয়। মাঝে মাঝে জানেন আমাদের মুড়ি খেতেও ইচ্ছা করে, কিন্তু তার কোনো উপায় নেই। এখানে মুড়ি খেলে আর দেখতে হবে না, পেটের গণ্ডগোল অবশ্যম্ভাবী। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আজকে একটু মটন বানাবো, এখানে যদিও খুব একটা পাওয়া যায় না, আজকে পাওয়া গেছে। বানানোর জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে সমস্ত গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর কুচি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম প্রায় 3 চামচ মতো রসুন বাটা, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু গরম মশলা। আর জানেন এখানে মটন ওই 850 টাকা মতো কেজি। কলকাতায় কত দাম আমি জানি না, কারণ আমি বহুদিন কলকাতায় যাইনি। আর কথা বলতে বলতে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা বাটা। তারপর ধুয়ে রাখা মটনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে দেবো। নাড়াচাড়া হয়ে গেলে অল্প অল্প করে একটু জল মিশিয়ে দিচ্ছি। আর ভালো করে যখন একদম কষা হয়ে গেছে, এখন এবার একটা অন্য পাত্রে জল গরম করে দিয়ে আর ঢাকনাটা বন্ধ করে দেবার। আলুগুলো জানেন আগে আমি ভেজে রেখেছিলাম, একটু মাছ ভেজেছিলাম, তার আগে আলুটা ভেজে রেখেছিলাম। আলুগুলো দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে এরপর আমি ওটা ইন্ডাকশনে বসিয়ে দেব। প্রায় আধা ঘন্টা মতো আমি ইন্ডাকশনে একদম সিমে রেখে দিয়েছিলাম। সিম মানে ইন্ডাকশনে তো আর সিম হয় না, ওখানে ওয়ার্ম বলে একটা অপশন রয়েছে, ওটা করে রেখে দিয়েছিলাম, যাতে মটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর কি অদ্ভুত দেখুন, মটনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটা আলুও গলেনি। এখানকার আলু এরকমই, কিছু করার নেই, এটাই খেতে হবে। আর আমরা যেদিন একসাথে সবাই বাড়িতে থাকি সেদিন ঘরের মেঝেতেই খেলতে বসি। আর দেখুন একেই বলে বাবা মেয়ের বন্ডিং। সোনা যদিও একটু একটু ক্যারাম খেলতে জানে, ও স্কুলে মাঝে মাঝে খেলেছে, কিন্তু খুব ভালো পারে না, তাই ওর বাবা ওকে ভালো করে শেখাচ্ছে। এমনিতে তো টাইম পায় না,
তবুও যখন টাইম পায়। আর কথা বলতে বলতে আমরা বিকালবেলা একটু শপিং মলে যাব বলে বেরিয়ে পড়েছি। তো চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। মিস্টার অধিকারী আগে ভাগে নিচে চলে গেছে, তারপর আমি ঘরটা লক করে বেরিয়ে পড়েছি। আর জানেন, আমরা আজকে এখানে মল অফ এশিয়া বলে এশিয়ার সব থেকে বড় মল যেটা, সেটাই নতুন এখানে লঞ্চ করেছে, ওটাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়েছিলাম। কিন্তু এসে দেখি ওখানে মলটা বন্ধ। কোনো কারণে, কিছু পলিটিক্সগত কারণে ঝামেলা হয়েছে, তাই বন্ধ হয়ে গেছে। যাই হোক, এরপরে এখানে RMZ বলে একটা মল আছে, ওখানে গেলাম। টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, ওগুলো নিয়ে তারপরে আবার বাইরে বেরিয়ে এসেছি। এখানে যে বাইরে বেশ কিছু স্টল করে মেলা হচ্ছে, ওখানে একটু ঘুরে টুরে তারপর চলে এলাম। হ্যাঁ, বড়রা আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক, যদি আমার কথা বা আমার চ্যানেল ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার প্রিয় পরিবারের একজন সদস্য হয়ে যান, এইটুকুই অনুরোধ। আর যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই মানসিক আর শারীরিক দিক থেকে খুব সুস্থ থাকুক, এইটুকুই কামনা করি। সবাইকে শুভরাত্রি। আর যারা ভিডিওটি দেখছেন তাদের সাথে আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ বাই বাই।